সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে দাঁত ঘষাঘষি করার পর এনার্জি বানানোর জন্য খেয়ে নিলাম 1 কাপ চা। চাটা খাওয়া শেষ করে বেরিয়েছি একটু দোকানে শ্যাম্পু আনার জন্য। আর মনে হচ্ছে যেন রাস্তা দিয়ে না আগুনের উপর দিয়ে হাঁটছি। যাই হোক, দুটো শ্যাম্পু নিয়ে বাড়ি এসে আবার গেলাম জল আনতে। আর কল দিয়ে যেন জল নয় আগুন বেরোচ্ছে। মনে হচ্ছে অগ্নিদেবের আর কোনো দরকার নেই, সূর্যদেবী আগুন জ্বালানোর কাজটা করে দেবে। এরপর বাড়ি এসে আমি গেছিলাম স্নান করতে। হঠাৎ দিকে আমার মা সকালের ব্রেকফাস্টে পান্তা ভাত আর পটল ভাজা নিয়ে হাজির। লোভটা সামলাতে পারলাম না, তাই হাফ স্নান করেই আগে বসে পড়লাম খেতে। তারপর স্নান করে পুজো দিতে প্রায় 2টো বেজে গেছিল। আবার দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল। না, এই গরমে আর কিছু ঠিক থাকুক আর না থাকুক, 3 বেলা কিন্তু খাওয়া দাওয়াটা একদম ঠিক আছে। যাই হোক, দুপুরের খাওয়াটা শেষ করে একটু শুয়েছিলাম ঘুমানোর জন্য। এতটাই গরম মনে হচ্ছিল যেন বিছানায় না চিতাই শুয়ে আছি, যেখানেই যাচ্ছি শুধু আগুন আর আগুনই পাচ্ছি। আর এদিকে এইটার ভাব দেখো, গরমে ওরও এতটাই অস্বস্তি লাগছে যে ও আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে। এরপর বিকেলবেলা সবাই মিলে একটু আড্ডা দিতে বসলাম। আর এই বনুটার ভাব দেখো, আমার ফোনের ক্যামেরা দেখে একবার গটগট হয়েছে। এরপর সন্ধ্যাবেলা 1 কাপ চা আর মুড়ি খেতে খেতে বসলাম টিভি দেখতে। আর ওই যে বললাম না, এই গরমে আর কিছু ঠিক থাকুক আর না থাকুক, খাওয়া দাওয়াটা একদম ঠিক আছে। তো গাইস, গরমে ঝলসে পড়ে আমার দিনগুলো এভাবেই কাটছে। তোমাদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই জানিও। আজকের মতো বাই বাই।